যেটা সত্য যুগে যে ধর্ম ছিল, সত্য যুগের ধর্ম ছিল তপস্যা। মানুষ অনেক কষ্ট করে ধর্ম করত। এইভাবে আরামে বসা যেত না, সবার সঙ্গে থাকা যেত না, একা থাকতে হতো, পরিবার নিয়ে হতো না ধর্মটা, একা একা মনে চলে যেতে হতো। বনে গিয়ে হাজার হাজার বছর একা থাকতে হতো। গরমের মধ্যে চতুর্দিকে আগুন জ্বালিয়ে মাঝখানে বসে তপস্যা করত। শীতের মধ্যে জলের মধ্যে নেমে তারা তপস্যা করত। আজকাল যদি বলা হয়, এখন গুরুদেব দীক্ষা দিয়ে যদি বলে যে তুমি জলের মধ্যে নেমে একটু সন্ধান নিকটা করো, তো কেউ করবেন? সন্ধান নিক করবেন, গুরু মন্ত্র নিবেন। ও গুরু জীবনে আর গুরু ধর্ম না, জলের মধ্যে নামাইয়া করে আর নিক করবো যে শীত রে বাবা, হ্যাঁ ধর্ম করতে পারবো না। তাই ভগবান চিন্তা করে দেখলেন এই কলিযুগকে কষ্ট দিয়ে কোনো ধর্ম দেওয়া যাবে না, ধর্ম দিতে হবে আরাম দিয়ে, বিনা কষ্টে সবাইকে নিয়ে একসাথে বসে মিলে মিশে আনন্দে ধর্ম করবে। সেই সুযোগটা করে দিতে হবে। আজকে আমরা সেই সুযোগ পেয়েছি। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল অনেক, 1 লক্ষ বৎসর। মানুষ 1 লক্ষ বৎসর বাঁচত। মানুষের প্রাণ ছিল মজ্জাগত, হাড়ের ভিতরে প্রাণ থাকতো। মানুষের মৃত্যু ছিল ইচ্ছাগত, ইচ্ছা করলে মৃত্যু হতো। মানুষের ধর্ম ছিল তপস্যা, মানুষের উচ্চতা ছিল 21 হাত। সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। তাহলে এখন মনে মনে ভাবতে পারেন, 1 লক্ষ বৎসর যদি আয়ু থাকতো, সংসারটা কি মজাই না হইতো। সত্য যুগে যদি জন্ম নিতাম, আফসোস লাগতেছে শুনে, তাই না? কিন্তু ভাগবত বলছে, হে কলিকাল তুমি ধন্য। সত্য যুগকে ধন্য বলা হয় নাই, এই কলিকালকে ধন্য বলা হয়েছে। তার কারণ একটা, কারণ সত্য যুগে ধর্ম অনেক কষ্ট করে করত, তারপরে ভগবান দর্শন পেত না, তাকে পাওয়া যেত না সহজে। আর এবার আরামে বসে শ্রবণের মাধ্যমে আপনি ভগবানকে দর্শন করতে পারেন। কি আরাম! দেখুন, সত্য যুগে 5,000 বৎসর তপস্যা করলে যা হয়, এই কলিকালে একাদশী ব্রত করিলে তা হয়। সময় কম, এত ঘন ঘন লাগবে না, সময় মাত্র 15 মিনিট।
লং দাঁড়িয়ে আছে। দেখুন উলুধ্বনি, জয়ধ্বনি, কলিকালের এটাও ধর্ম। সব কথা বলতে পারবো না। এখন চিন্তা করে দেখুন যে সত্য যুগের 5000 বছরের তপস্যা আর যদি কলিকালে একাদশী 100 বার হয়, তাহলে কোন যুগটা ভালো? তাহলে তাই যদি বলা হয়, তাহলে আমাদের সমস্ত ব্রত থেকে একাদশী ব্রত শ্রেষ্ঠ। 8 বছর বয়স থেকে সবাই করে যাবে, এটাই আমাদের ধর্ম। কারণ যদি ত্রেতা যুগের বিচার করা যায়, তারপরেও দেখা যায় ত্রেতা যুগের চাইতেও এই কলিযুগ ভালো। ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞাদি। ত্রেতা যুগের মানুষের উচ্চতা ছিল 14 হাত, মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বৎসর। তারপরেও শাস্ত্রে বলছে ত্রেতা যুগের চাইতেও কলিযুগে ভালো। তাহলে ত্রেতা যুগের যে ধর্মটা হতো, সেই ধর্মটা আমরা কি করে করতে পারি? নাম যজ্ঞে, গীতা ভাগবতে, বৈষ্ণব সেবায় যদি কেউ ঘর থেকে বের হয়, যদি হেঁটে হেঁটে যায়, যতগুলা পদ পড়বে, যতগুলা কাজ দিবে, ততগুলা অশ্বমেধ যজ্ঞ হবে। মানে কলিকালে হাঁটলে ত্রেতা যুগের ধর্ম হয়। তাহলে কোন যুগ ভালো? যে যুগে হাঁটলে ধর্ম হয়, যজ্ঞটা করতে হয় না, হেঁটে গেলেই হয়। যারা ব্রাহ্মণ পাড়ে এসেছেন, যজ্ঞ করতে করতে এসেছেন, ওই জায়গায় গাড়িতে নেমেছেন, আর গাড়ি থেকে নেমে যেটুকু রাস্তায় এসেছেন শুধু যজ্ঞ, শুধু যজ্ঞ, পদে পদে যজ্ঞ হয়েছে। ব্রাহ্মণ পাড়া বেপুয়ার জায়গা, হাইটে যাওয়া লাগে গো, যাবো না। বাহ, ভগবান বলছে তুমি যাবে না, আমি যে সুব্যবস্থা করে দিয়েছি, তুমি হাঁটবে, আর আমি অশ্বমেধ যজ্ঞের ফল তোমাকে দিয়ে দিলাম। তাহলে হাঁটলে লাভ। তাহলে কোন ধর্ম ভালো? কলিযুগের ধর্ম ভালো। হ্যাঁ, হাঁটলেও ধর্ম হয়, তবে সব জায়গায় গেলে হবে না, ভালো জায়গায় গেলে হবে। এই যে পুণ্যপাল জায়গায় নববৃন্দাবনে, মানে সাধু সঙ্গে, বৈষ্ণব সঙ্গে গেলে যজ্ঞ হবে। তাহলে বিচার করে দেখা যায় যে কলিকাল ধন্য। আপনি যদি দাপর যুগের বিচার করেন, দাপরের যুগের আয়ু ছিল 8,64,000 বৎসর, মানুষের উচ্চতা ছিল 7 হাত, মানুষের পরমায়ু ছিল 1,000 বৎসর, মানুষের ধর্ম ছিল পূজা অর্চনা। এখন কলিকালের বিচার করুন, এই দাপর যুগে যে পূজা অর্চনা হতো, আর এবারের পূজা অর্চনা কিভাবে হয়? বলছে কেউ যদি পূজা করে, কেউ যদি আরতি করে, আর সেটা যদি কেউ দর্শন করে, তাহলে দাপর যুগের 1 মাস পূজা হয়ে যায়। তাহলে যারা আজকে এসেছেন আরতি দর্শন করছেন, তারা দাপর যুগের 1 মাস পূজা করেছেন। তাহলে বিচার করে দেখুন তো কোন যুগ ভালো? যে যুগে চেয়ে থাকলেও লাভ, চাওয়ারও দাম আছে, বসার দাম আছে, হাঁটার দাম আছে, হাততালির দাম আছে, উলুধ্বনি দেওয়ার দাম আছে, জয়ধ্বনি দেওয়ার দাম আছে, হাঁটার দাম আছে। প্রত্যেকটা পদে পদে ভগবান আপনাদের দাম দিয়ে গেলেন। কলিকাল মাত্র মানুষের আয়ু
100 বৎসর, যুগের আয়ু 4,32,000 বৎসর। কলিকালের ধর্ম নাম সংকীর্তন। কলিকালের ধর্মটা নাম, নামের ধর্ম, জপের ধর্ম। আপনি নাম জপ করবেন হেঁটে, শুয়ে শুয়ে, বসে বসে, খেতে খেতে, হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে, বাড়িতে বসে, বাজারে বসে, হাতে বসে, সব জায়গায় বসে আপনি এই নামের ধর্মটা করতে পারবেন, যেটা অন্য যুগে সম্ভব ছিল না। এই যে আরামে বসেছেন, আচ্ছা খুব শান্তিতে বসেছেন না? এই কমিটি এসে বলছে একটু প্রসাদ দিলে। চিন্তা করেছেন? আপনি ধর্ম করছেন, সেবার আয়োজনটা চিন্তাটা আপনার করতে হচ্ছে না। কিন্তু অন্য যুগে কিন্তু এই সুযোগটা ছিল না। কেউ এসে বলে নাই কি গো তুমি তপস্যা করবে, একটু খাওয়া দাওয়া করবে না? ও কথাটা কেউ বলেনি। আর এবার কেন বলছে? কলিতে মানুষের প্রাণ অন্নগত। অন্ন দান করলে ধর্ম হয়। অন্ন ব্রহ্ম, রস বিষ্ণু, ভুক্তা দেব জনার্দন, আহারে সর্বভূতানাং ইদং অন্নমৃতাইতে। প্রত্যেকটা অন্ন, অন্ন তো চিনেন? অন্ন চিনেন? অন্ন কি? ছোট ছোট বলা মানে কয়বা সবাই চিনে। আগে সাধুরা চিনত, আর সাধুরা যদি অন্ন বলতো তাহলে মানুষ চিৎকারি করতো, নতুন নতুন সাধু হয়েছে বাতারে কয় অন্ন, মানে ক্রিটিসাইজ করতো। আজকাল ক্রিটিসাইজ নাই, সাধুরা বলতে বলতে সবাই শিখে ফেলেছে। তাহলে ভাত, অন্ন, একটা অন্নর দাম কত? একটা অন্ন হচ্ছে একটা ব্রহ্ম। একটা অন্ন যদি কেউ ফেলে দেয় তার একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। কথাটা লক্ষ্য করুন। যিনি বেশি অন্ন অপচয় করবেন তিনি পরজন্মে হত দরিদ্র হইয়া জন্মগ্রহণ করবেন। আজকাল যারা ভাতের অভাবে আছে ওটা পূর্ব জন্মের, ওই জন্মে ভাতের দাম দেন নাই। ইসলাম ধর্মকে চেয়ে দেখুন তো, তাদের ভাত দিন দিন বাড়ে। হিন্দুরা জমি খালি নিয়ে যায়, আর আমরা বলি পয়সা খালি আমরা জমিটা কিনালাম। এই জমি তো কিনবেই। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ভাতের মর্যাদা দেইনি, আমরা অপচয় করি, খাওয়া দাওয়ার ফলে ফেলে দেই। এই অপচয়ের কারণে অন্য আমাদের অভিশাপ দিয়েছে যে তোরা আমাকে ভালোবাসিস নি, তাই তোদের ঘরে আমি থাকবো না, যেখানে ভালোবাসা থাকবে আমি সেখানে চলে যাব। এটাই তো স্বাভাবিক। ভালোবাসা যেখানে সবাই যায় সেখানে, তাহলে ভগবান যাবে না? অন্য যদি মাটিতে পড়ে যায় তাহলে ঠুকে ঠুকে খাবেন, ওটা ঠুকে ঠুকে খাওয়ার নিয়ম, ফেলে দেওয়া নয়। আর আমরা কি করি? যদি মায়ের লোকে ঝগড়া হয় বাপের লোকে রাগ করি, মানে ঝগড়া বাদে একজনের সঙ্গে রাগটা করি আরেকজনের সঙ্গে। ওর খাবো না। ও মা, আপনি কার সঙ্গে রাগটা করলেন? একটু ভেবে দেখেছেন? আপনার প্রাণ, অন্ন হচ্ছে আপনার প্রাণ, যা খেয়ে আপনি বেঁচে আছেন, যার ভিতরে আপনার প্রাণ। যে প্রাণ না থাকলে মানুষ লাশ হয়ে শ্মশানে চলে যায়, আর তাকে আপনি ফেলে দিলেন। কতটি ব্রহ্ম হত্যার পাপ হয়েছে, সেই কারণে অভিশাপগ্রস্ত হয়ে দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। তারপরে মরার ভগবানকে গালাগালি করে, কয় মরার ভগবান আমারে গরিব বানাইছে, আরে তুমি বানাইছে।
দুষ্টা করলাম আমি, হ্যাঁ, আর সেই দুষ্টা ভরিয়ে দিচ্ছি ভগবানের উপরে। এই জন্য এই যে যজ্ঞটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? এই যে কলির ধর্ম যজ্ঞ, কলিতে নামে রুচি, নামে রুচি, যে নাম শুনছেন নামের মধ্যে রুচি বাড়াতে হবে। জীবে দয়া, জীবকে দয়া করতে হবে। বৈষ্ণব সেবন ইহা হতে নাহি ধর্ম, শুনো সনাতন। সনাতন গোস্বামীকে আমার মহাপ্রভু বললেন। এই জন্য এই যে তিনটা ধর্ম, এই তিনটা ধর্ম এখানে হচ্ছে, এখানে দয়া করছে। একটু আসেন দাদা, একটু আসেন। কি বলছেন? আপনাদের আদর করছে না, সম্ভাষণ করেনি, সেবা দেয় না, জিজ্ঞাসা করে না, কাজ দিয়ে চলে যায় হুড়হুড়ি, তাই না? যাই হোক, তাহলে দেখুন এই তিনটা কাজ এখানে হচ্ছে। তাই এখানে যদি কেউ কোনো কিছু দান করেন, তাহলে তার দান, তার অর্থ বৈষ্ণব সেবায় লেগে যায়। আর আপনার টাকা যদি বৈষ্ণব সেবায় লেগে যায়, তাহলে কি হবে? যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বলছে, যদি কোনো ব্যক্তি বৈষ্ণব সেবায় অর্থ দান করে আর সেই অর্থ বৈষ্ণব সেবায় লেগে যায়, হে যমদূতগণ, তোমরা তার কাছে যাও না। সে যে বৈষ্ণব সেবায় অর্থ দান করেছে, তাই টাকা অনেক খরচ করবেন, কিন্তু সব টাকায় আপনার কাজে লাগবে না। আজকে সুযোগ পেয়েছেন, যদি দেহে প্রাণ না থাকে, আগামী যজ্ঞে না থাকি, তাহলে আমার ইচ্ছা হয়েছে আগামী বছর এটা কীর্তনের দলের বছর আইতে আইতে আপনি হুট্টুস দলের টাকা দিতে পারবেন? পারবেন না। তাহলে আজকে দিতে হবে, এখন দিতে হবে। আমাদের বিশ্বাস নেই একটু পরে আমি পৃথিবী থেকে চলে যেতে পারি, তাই আমার ধর্মটা এখন করতে হবে। তাই যখন সুযোগ আছে, সুযোগটা কাজে লাগিয়ে দেন। বাবারা বের হন, যে যা এনেছেন সব দিয়ে যান গা। কালকে আর কীর্তন নাই, আসতে হবে না, টাকা কষ্ট হবে না। এই বাবারা বাইরেও, মায়েরা এবার যা আনছে সব দিয়ে দিবে। যাও, দেরি করো না, দল তুলে রেডি হও, দল রেডি হও। হরে কৃষ্ণ। একটা রাত্র থাকেন, এই কথাটা শুনে যান। যদি বৃন্দাবনে কেউ এক রাত্র জাগরণ করে, ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মা বললেন, সেই ব্যক্তি 432 কোটি বৎসর পাবে। এক রাত্র জাগবেন, 432 কোটি পাবেন। কারা জাগবেন? হাত তুলেন তো। 432 কোটি বৎসর আপনাকে দেওয়া হবে। হাত তুলেন। যারা রাত্রে জাগবেন হাত তুলেন। 432 কোটি বৎসর নিবেন না। এখন যদি সরকার ঘোষণা করে 10 কেজি করে কালকে চাল দেওয়া হবে, মুট করে যাবেন বেহে। হাত তুলেন। এখন তো নাতিপুতি বন্দি কোরআন দিয়ে পাবেন, দিয়ে আবার হাত আছে বেহেন কয়না। 10 কেজি চাউলের জন্য হাত তুলেন, আর 432 কোটি পাবেন। আর যারা কমিটিতে আছেন, যারা গ্রামেতে আছেন, গ্রামের লোক আজকে ঘরে যাওয়া যাবে না। আমার ভগবান থাকবে বাইরে, আর আপনারা ঘরে ঘুমাতে পারবেন না। তাই সবাইকে এখানে থাকতে হবে।